পটল কুমাল রান্নাপালা দেখছে, পটল কুমাল। তাই পটল আমার সঙ্গে সব সময় রান্নাপালা দেখে। তোমার রান্না করা হলো? হ্যাঁ, কেন কখন থেকে ওয়েট করছি, ঘরটা একটু গুছাবো, রান্নাঘরটা। কেন রান্নাঘরটা গুছাবি কেন? কিসের জন্য? আমি আর ভুতু মিলে রান্নাঘরটা গুছাবো, দেখতে আসবে না তাই জন্য। ওরে বাবা রে, তা তোকে দেখতে আসবে তার জন্য ভুতু রান্নাঘর গুছাবে কেন? এই বাবা, বললাম না আমার সাথে ভুতুকেও তো দেখতে আসবে। এই জন্য ভুতু নতুন হেয়ার কাট দিয়েছে, তাই না ভুতু? কি বলে ও? দিদিকে দেখতে আসবে আবার ভুতুকেও দেখতে আসবে বলছে দিদি। ভুতুকেও দেখতে আসবে, তারপর ভুতু আমার সাথে এখন সব ঘুচু ঘুচু করবে, করে আমার সাথেই চলে যাবে, তাই না ভুতু? অবশ্যই তুমি আমার সাথে চলে যাবে তো? কোথায় যাবে? চলে যাবে, আমরা দুজনেই চলে যাবো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাবে? ওরে বাবা, ও শ্বশুর বাড়ি যাবে আইসি ঘুরতে? তা ভাগো দাও। না, তাড়াতাড়ি করলো তুমি, রান্না বলো অবশ্যই বলো, তাড়াতাড়ি করলো। এখন আমরা সব ঘুরতে তাহলে কি করবো। কমের কি হবে? ফোন এখানে বসে বসে আমরা যে রিলস করে ছাড়বো ওগুলো দেখবে। বাহ, কি বলে তোমাকে একটা বড় ট্যাব কিনে দেবা, ওই ট্যাবের ও মধ্যে বাবা, আমার সামনে ও রেখে তো দেবে। বাবা, মুখ চোখ দেখো নামিয়ে রেখেছে আল্লাদের চোখে। তুমি লজ্জা পাচ্ছে বুঝতো? হ্যাঁ, লজ্জা পাচ্ছে, বারবার শুধু বলিস তোর লজ্জা নেই, ওর তো লজ্জা করছে। হ্যাঁ? লজ্জা লাগছে ভুতুর। হ্যাঁ, দিদি ঠিক ঘরটা আছে, সব লজ্জা পরিষ্কার পেতে হবে। করেছে, এখন শুধু রান্নাঘরটা বাকি পরিষ্কার করবে। আর এর থেকে বেশি ওপরে আর কোলে উঠতে পারবি না। এবার একটু পটল কেনে। পটলকে নেবো না, আয় আয়। পটলও যাবে শ্বশুর বাড়ি দিদি। আহ, ওরে বাবা রে, ওরে বাবা। হ্যাঁ, তুই আমার মাথায় ওঠ। ও কোলে উঠতেই চায় না, ওর জন্য নিতেই পারে না কেউ। তবে কম একটু কুকুর চাইতে হালকা আছে। তুমি যাবে? তুমি যাবে দিদির সাথে? তাই? ওরে বাবা, ও যাবে দিদির সাথে। না, তুমি যাবা না। তুমি কি খালি হিসু করবা, আমাদের বাথরুম ভরে যাবে। কি বলে? এই উল্টো একটা কথা বলিস না তুই। ও ভালো ছেলে, কারণ নিতে হবে না। ঠিক আছে, আমি রান্না করে নিই, তারপরে তুই পরিষ্কার করবি। যা ঘরে যা। এখান থেকে ভালো দেখতে পাচ্ছে কি রান্না কি করছি। রান্না হচ্ছে তুমি দেখছো? টুকুর টুকুর করে ও তো সবসময় আমার রান্না করা দেখে, তোরা কি দেখিস নাকি? ওরে ওরে বাবা, বাবা রে, আমার পটটা পটটা, আমার পটলা পদা। ওরে বাবা রে, না তুমি একটু দেখো, একটু নাড়া দাও, আলুটা একটু নাড়া দাও। আলু রান্না করা দেখছো? ওরে বাবা রে, আর বাবা ও তো আলুটা রান্না করা দেখছে। নামিয়ে দে এবার। ওই যে শুরু হয়ে গেল। যাও এবার দিদির সঙ্গে ঘরে গিয়ে বাকি পরিষ্কার করো, তারপর আমার রান্না হয়ে গেলে তারপরে রান্নাঘর করবি পরিষ্কার। পরিষ্কার করলে ওসিডির প্রবলেম হয়ে যাবে। তারপরে সবকিছু পরিষ্কার করতে হবে। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, এক্ষুনি রান্না হয়ে যাবে। তারপরে আমি আর ভুতু সব পরিষ্কার করবো, ঠিক আছে ভুতু? হ্যাঁ ঠিক আছে। তাহলে কি আজকে আমরা ভাত খাবো না? হ্যাঁ, আজকে ভাত খাবা? খেতে হবে না, একটু উপোস করে পরিষ্কার করে দাও। আমাদের ঘড়িতে টাইম হয়ে গেছে, ওই যে দেখো। হ্যাঁ, ঘড়ি দেখে নিয়েছি আমরা, আমাদের এখন ভাত খাওয়ার টাইম। আর তুই কেন বল ভুতুকে ওখানে রেখেছিস? ভুতুকে নামা। ভুতু পরিষ্কার করছে, ভুতু তুমি পরিষ্কার করো। ভুতু আসো, নামো, আসো, হ্যাঁ, নামিয়ে রাখ, ওদের এখন খেতে দেবো। আসো। ও ভয় পাচ্ছে তার জন্য ওরকম করছে। হ্যাঁ, কোলে নিলে। কোলে নামিয়ে দেবো। আজকাল ভুতু বেশি কোলে উঠছে। আমাকে পটাচ্ছো? হ্যাঁ, পশম কাটার পর ভুতু পুরো টেডির মতন হয়ে গেছে। আর তাই জন্য আমাকে পটাচ্ছো? আরে তোকে এমনি নিয়ে যাবো, এমনি নিয়ে যাবো, নেওয়াবো খানে, এমনি নিয়ে যাবে খানে। হ্যাঁ, পটল শুধু বারবার দিদি বলে, আর পটল শুধু আমার মুখের দিকে দেখে। লাফালে কিন্তু হবে না, এমনি নামো। হ্যাঁ, না না পটল যাবে না, ভুতু থাকবে বাড়িতে। দিদির বিয়ে হয়ে যাবে, তাই দিদি নিজে একটা ইউটিউব খুলেছে, সেখানে দিদি ভিডিও দেওয়া শুরু করবে। তোমরা যারা যারা দিদির ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা সেখানে গিয়ে দেখতে পারবে দিদির ইউটিউবে কি কি ভিডিও দেওয়া হচ্ছে। কেননা দিদি শ্বশুর বাড়ি চলে গেলে তো আর এই বাড়িতে বেশি থাকবে না। আর তোমরা অনেকেই বদ্দি ভাইকে খুব ভালোবাসো, তাই আমিই বলেছি ওকে যে তুইও একটা ইউটিউব খুলে নে, তোর শ্বশুরবাড়ির ওখানে গিয়ে ব্লগগুলো করবি। পম্বুতু যাবে বেড়াতে, সেখানে গিয়ে কি কি করবে। সব সময় তো গিয়ে আর আমি ভিডিও করতে পারবো না, আর সব সময় হবেও না।
তাই ওকে বললাম যে তুই তো বিয়ে যখন হয়েই যাবে ও বাড়িতে গিয়ে তুই আমার মতো ভিডিও করবি, তাই রাজি হয়েছে। আর ইউটিউবটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারবে ওর প্রোফাইলটা, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। যাদের ভালো লাগে আর কি, আমি বলছি না যে তোমরা জোর করে যে বদ্দি ভাইয়ের ভিডিও দেখো, গিয়ে ভালো লাগলে তোমরা যাবে, বদ্দি ভাইকে যারা যারা ভালোবাসো। পম্বুতুও সেখানে যদি বেড়াতে যায় সেটাও তোমরা দেখতে পাবে। আবার ওখানে আমরা যে ওখানে যাব একটা ভালো কিন্তু বাথরুম বানাবি, না হলে কিন্তু হ্যাঁ না হলে কিন্তু ভুতুর হবে না। ভুতু বাড়িতে হবে না। হ্যাঁ, ভুতু কোথাও পটি হিসি করে না। ওরা আমাদের এই পায়খানা বাথরুম ছাড়া, ওর ওই আমাদের পায়খানা বাথরুম ছাড়া হয় না। এবার বদ্দি ভাইয়ের যদি পায়খানা বাথরুম সেরকম যদি না হয় তাহলে তো ভুতুর আটকে যাবে সব কিছু। আর এমনিও পমের বাড়ি ছাড়া বেরোলে বেশি হয়, তখন আবার বাড়ির এখানে ওখানে করে দেবে, দেখবি সুন্দর করে পায়খানা বাথরুম। নেবই না তার জন্য, ওকে আমি নেবই না, শুধু ভুতুকে নিয়ে যাব। সুন্দর দেখে একটা পায়খানা বাথরুম আলা শ্বশুরবাড়ি খুঁজতে হবে বদ্দির জন্য, তাই না বা? এলে বাবালে, আমরা বদ্দির বিয়েতে যাব, নাচবো, খাবো, ঘুরবো, কত কি করবো। আর সমস্ত ওখানেও ভিডিও দেওয়া হবে, সমস্ত ভিডিও তো আর এক জায়গায় দেওয়া যাবে না, অনেক বড় হয়ে যাবে। আর দুটোর বেশি 3টে ভিডিও দিলেই নোটিফিকেশান যায় না, সেই কারণে ওই জায়গাটা দিদির আর একটা ইউটিউব খুলে নিয়েছে, সেখানে খুব শিগগিরই ভিডিও ছাড়বে। বদ্দি ছাড়বি তো? হ্যাঁ, আজকেই। ওরে বাবা, আজকেই ছাড়বে। আর আমাদের ইউটিউবে যেমন তোমরা রেগুলার ভিডিও পাও, আশা করি বদ্দিও দেবে রেগুলার ভিডিও, তোমরা দেখতে পাবে তো? মায়ের মতন অত বেশি ঘাটতে পারি তবুও এনার্জেটিক নই আমি। ঠিক আছে, তাহলে এবার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এবার পম্বুতুকে খেতে দিয়ে দিই। 12:30 বেজে গেছে। তুই ভুতুকে ওই দা, ভুতু হাত পা গুটিয়ে গেছে, এবার যদি তুই ওর পিঠের মধ্যে পড়তিস কি হতো। সব খালি করেছে, পরিষ্কার করছে, বদ্দিকে দেখতে আসবে। চলো তাহলে আমরা খেয়ে নিই ভাত। হ্যাঁ, দেখো এই জন্য দেখছে।